সে মিডল ইস্টে জীবিকার তাকিদে গিয়ে রোদের নিচে কাজ করছে ঘন্টার পর ঘন্টা। প্রথম খুব কঠিন ছিল, অনেকে না পারতে ওখান থেকে চলে আসে। তখন মুরব্বীর একটা কথা বলে, কষ্ট করে সয়ে যাও, লেগে থাকো, অন্তত যেটা খরচ করে গেছো সেটা নিয়ে হলে আসো। এই টাকা তুলতে তুলতে আমার ভাই কখন যে গরমের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে বুঝতে পারে নাই। একটু আওয়াজ দেন না। যে মানুষ ডেলি 3 বেলা ভাত খায়, বিদেশে যাওয়ার পর পরিবারের জন্য টাকা পাঠানোর জন্য আমার অনেক প্রবাসী ভাইয়েরা 3 বেলার জায়গায় 1 বেলা ভাত খায়, আর 2 বেলা পানি খেয়ে রুটি খেয়ে কোনো রকম টাকাটা বাঁচায় পরিবারকে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব দেহটাকে এমন ভাবে সেটিং করেছেন, আমাদের দেশ নাতিশীতোষ্ণ, গরমের উপস্থিতিও আছে, শীতলতার উপস্থিতিও আছে। আপনি যদি একটু পশ্চিম দিকে যাওয়া শুরু করেন, গরমটা একটু কমবে, শীতটা একটু বেড়ে যাবে। আল্লাহ তাআলা মানব দেহকে সেটিং করেছেন এভাবে যে মন থেকে যে যেভাবে নিয়ত করবে, চেষ্টা করবে, আল্লাহ তাআলা সেই পরিবেশে তাকে মানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ওনাদেরকে দেখে কখনো হাসবেন না, কারণ হাসরের ময়দানে আপনি আমি যখন বিবেকের হিসাব দিতে ব্যস্ত থাকবো, পাগলরা হইতে ননারা হম পরিব ফলরা যদি হয় হিসাব দেয়, এটা দাঁড়িবে ঠিক নু আসিল কি হিসাব। কথা কি বুঝতে পেরেছেন? বিবেকবানরা হিসাব দিতে আটকায় যাবে, কিন্তু যাদের মস্তিষ্ক ঠিক নাই তাদের কোনো হিসাব, বলেন না ভাই, তাদের কোনো হিসাব। আর হিসাব না থাকলে দাঁড়ায় থাকার কোনো দরকারও। আজকে দুনিয়াতে তারা আমাদের হাসির পাত্র, কিন্তু আমরা যখন দাঁড়ায় থাকবো, তারা যখন জান্নাতে যাবে আল্লাহর দয়ায়, তখন তাদের কাছে আমরা হব হাসির পাত্র। তো সেজন্য অন্যজনকে সম্মান দিলে আল্লাহ সম্মান আপনাকেই ফেরত দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি একটা হিসাব ভালো বুঝি, ভালো বুঝার চেষ্টা করি, সেটা হচ্ছে নিজে বাঁচলেই বাফের নাম। নিজে বাঁচলে। সাউন্ড বক্সের আওয়াজ আগের মতো করে দেন, আগের মতো, আগে যেভাবে ছিল ওভাবে করে দেন ভাই। একটু বলেন তো, নিজে বাঁচলে, আমার বাঁচা আমাকে ঠিক করতে হবে, আপনার বাঁচার সিদ্ধান্ত আপনার। কারণ মরণ যখন সামনে আসবে, মালাকুল মউত, ফেসটা আমার জায়গায় আমাকে করতে হবে, আপনার জায়গায় আপনি। তখন কিন্তু তর্ক থাকবে, আমি বলবো না, আপনারা বলেন। তর্ক থাকবে, ঝগড়া থাকবে, নিন্দা থাকবে, মামলা দেওয়ার চিন্তা থাকবে, পেঁচ লাগানোর চিন্তা থাকবে। তখন শুধু মানুষ চিন্তা করবে কিভাবে সময়টা পার হওয়া যায়, কিভাবে আমি এই সময়টা পার করে কোনো রকম পার পেতে পারি, এই চিন্তাই থাকবে। সেজন্য বোকারা অন্যের চিন্তায় চিন্তিত হয়ে দিন রাত নষ্ট করে, আর বুদ্ধিমানরা আখেরাতে পাওয়ার জন্য নিজের নেক আমলকে বাড়ি করার জন্য ব্যস্ত হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা বোকার দলে থাকতে চাই, বলেন না ভাই, আমরা বোকার দলে থাকতে চাই। আজকে আপনার সাথে আমার দেখা, কালকে আর হবার কোনো সুযোগ এমন হতে পারে, এমন অনেক মানুষের সাথে আপনার শুধু হাসরে গিয়ে দেখা হবে, এর আগে আর কোনো দেখা। সেজন্য আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন ভালোবাসার জন্য। একটু মনোযোগ চাচ্ছি আমি। আমরা যে আসলে বোকামি কোন জায়গায় করেছি, নিজের পায়ে কোথায় কোড়ালটা মেরেছি। বানানেওয়ালা মানুষ বানিয়েছেন মায়ার জন্য, ভালোবাসার জন্য, উপকারের জন্য, উপকার করার জন্য, সেবার জন্য, সেবা দেওয়ার জন্য, অন্যের মুখে হাসি ফুটানোর জন্য। সেজন্য আল্লাহ বিবেক দিয়েছেন মানুষকে, আকল দিয়েছেন মানুষকে, জ্ঞানের মতো নিয়ামত দিয়েছেন মানুষকে, আর দুনিয়া বস্তু বানিয়েছে ব্যবহারের জন্য। একটু আওয়াজ দেন। ক্যামেরা বানানো হয়েছে ব্যবহারের জন্য, মোবাইলের আবিষ্কার ব্যবহারের জন্য, গড়ির আবিষ্কার ব্যবহারের জন্য, স্বর্ণের আবিষ্কার ব্যবহারের জন্য, হীরার আবিষ্কার ব্যবহারের জন্য। বোকামিটা কোথায় করলাম? আমরা ব্যবহারের বস্তুকে ভালোবাসা শুরু করেছি, ভালোবাসার নিয়ামতকে আমরা ব্যবহার করা শুরু করেছি। জিনিস হয়েছে ভালোবাসার, মানুষ হয়েছে ব্যবহারের। একটু আওয়াজ দেন। আপনার আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন বেশিরভাগ মানুষ
আপনাকে, আমাকে, আমাদেরকে ব্যবহার করে। যতক্ষণ কাজে লাগে আই লাভ ইউ, স্বার্থ হাসিল করা শেষ, তখন বলে হু আর ইউ। অনেক সময় তো নিজের রক্তের মানুষ পর্যন্ত সারাটা জীবন কাটিয়েছে যার কল্যাণে, যাদের কল্যাণে, শরীর অসুস্থ হওয়ার পরে, ইনকাম কমে যাওয়ার পরে সেই আপন মানুষটাই আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে কথা বলে, তুমি আমার জন্য কিছু করো নাই, আমাদের উপকারে কিছু করে নাই। স্বার্থপর মানুষ সে মুহূর্তের মধ্যে চোখ পাল্টাই ফেলে। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য? জমিনের জন্য। কিসের জন্য? ঘরের জন্য। কিসের জন্য? চাকরি ব্যবসার জন্য। কিসের জন্য? জমানো স্বর্ণের জন্য। শ্রদ্ধার সাথে বলি ভাই, স্বর্ণ ব্যবহারের, ভালোবাসার নয়। মোবাইল ব্যবহারের, ভালোবাসার নয়। মানুষ হচ্ছে ভালোবাসার, মানুষ হচ্ছে ভালোবাসার, মানুষ হচ্ছে ভালোবাসার। রব মানুষকে বানিয়েছে রে ভালোবাসার জন্য। বলেন সুবহানাল্লাহ। নিজেদের বোকামির কোন জায়গায় আশা করি বুঝতে পেরেছি। বস্তুকে ভালোবাসা শুরু করলাম, মানুষকে ব্যবহার শুরু করলাম। প্যাঁচ লাগলো এই জায়গায়। যখন আপনি আমি বস্তুকে বস্তুর জায়গায় রেখে ব্যবহার করতে শিখব, মানুষকে শ্রদ্ধা করে ভালোবেসে মোহাব্বত করার চেষ্টা করব, পুরা দুনিয়ার চিত্রটাই পাল্টা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মন ভরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा। काफिर मुसलमान हो गए। जग में जब आए इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद व अला आले मौलाना। মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? না, আমি 10-15 মিনিট ইনশাল্লাহ, এরপর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে ফেলব। কোরআনুল কারীমে সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23 সবার জানা আছে, শুধু একটু আজকে আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করব উলামায়ে ইকরামের দোয়া নিয়ে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। কথা যদি আল্লাহর হয়, গভীরতা কেমন থাকতে পারে? সুবহানাল্লাহ বলি। জ্ঞানী মানুষের জ্ঞানের কথা যদি এত লেভেলের হয়, সে জ্ঞানী মানুষের স্রষ্টার কথা কেমন গভীর হতে পারে? যে আয়াত আমরা সবাই শুনি এবং জানি, দিলের কানটা প্রস্তুত রাখবেন। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতটা কম বেশি সবারই জানা এবং মুখস্থ আছে। মূল কনসেপ্টটা হচ্ছে নবীর পরিবারের প্রতি ভালোবাসা, মোহাব্বতের কথা আল্লাহ বলছেন নবীকে দিয়ে। সুবহানাল্লাহ বলি। কোরআন কার কালাম? মাশাআল্লাহ, জোরে বলেন কোরআন কার কালাম? সেই কোরআনে নবীর পরিবারের কথা আল্লাহ বলছেন, নিজে নয়। কুল, হে নবী আপনি বলেন।
আমার মনে হয় আশেকের আওয়াজ আর একটু বড় হবে। হুসাইনি সৈনিক, হাসাইনি সৈনিকের আওয়াজটা আর একটু গর্জন দিয়ে হবে, বলেন সুবহানাল্লাহ। কালামুল্লাহ কোরআন, সেই কোরআনের একটা সূরা সূরা আয়াত নাম্বার 23, কালাম আল্লাহর, কালাম আল্লাহর। কিন্তু আল্লাহ পাক বলে যে আমি বলবো না, কুল, আপনি নবী বলেন। সুবহানাল্লাহ। এবার মজার বিষয়টা দেখেন, যত কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে উম্মতের কাছে তো নবী প্রকাশ করছে। সিদ্দিকে আকবর কালামুল্লাহটা নবীর জবান থেকেই তো শুনেছে। তাহলে কালাম কার? আশা করি একটু পয়েন্টটা বোঝার চেষ্টা করব, তবে দিলের কান লাগবে। কালাম কার? জবান হচ্ছে নবী মুস্তাফার, কালাম আল্লাহর, ওয়ার্ড আল্লাহর, বক্তব্য আল্লাহর, কথা আল্লাহর। কিন্তু জবান জগতে দেখেছে ঠোঁট মুবারক লড়ছে কার? নবী মুস্তাফার। আওয়াজ শোনা যাচ্ছে কার? নবী মুস্তাফার। আল্লাহ তুমি ডাইরেক্ট বললে তো হয়ে যেত, আশেকদের দিলে দিলে বসাই দিলে তো হয়ে যেত। রব বলে যে না, আমার কালামের উপর ঈমান আনতে হবে, না হয় ঈমানদার হওয়া যাবে না। আমি আল্লাহ চাই আমার কালামের উপর আমার বান্দারা ঈমান আনার আগে আমার নবী মুস্তাফার উপর তাজিম মুহাব্বত যেন থাকে, বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। প্রত্যেকটা জিনিস কঠিন প্রথমের দিকে, লেগে থাকলে সহজ। লেগে থাকলে বলেন, লেগে থাকলে। বাংলাদেশের টেম্পারেচারের চাইতে মিডল ইস্টের টেম্পারেচার অনেক বেশি। এইখানে যে ছেলেটা সামান্য গরম সহ্য করতে পারতো না, কারেন্ট গেলেই বিদ্যুৎ অফিসের 14 গোষ্ঠী দোয়াই ফেলতো, সে মিডল ইস্টে জীবিকার তাকিদে গিয়ে রোদের নিচে কাজ করছে ঘন্টার পর ঘন্টা। প্রথম খুব কঠিন ছিল, অনেকে না পারতে ওখান থেকে চলে আসে। তখন মুরব্বীর একটা কথা বলে, কষ্ট করে সয়ে যাও, লেগে থাকো, লেগে থাকো, অন্তত যেটা খরচ করে গেছো সেটা নিয়ে হলো আসো। এই টাকা তুলতে তুলতে আমার ভাই কখন যে গরমের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে বুঝতে পারে নাই। একটু আওয়াজ দেন না। যে মানুষ ডেলি 3 বেলা ভাত খায়, বিদেশে যাওয়ার পর পরিবারের জন্য টাকা পাঠানোর জন্য আমার অনেক প্রবাসী ভাইয়েরা 3 বেলার জায়গায় 1 বেলা ভাত খায়, আর 2 বেলা পানি খেয়ে রুটি খেয়ে কোনো রকম টাকাটা বাঁচায় পরিবারকে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব দেহটাকে এমন ভাবে সেটিং করেছেন, আমাদের দেশ নাতিশীতোষ্ণ, গরমের উপস্থিতিও আছে, শীতলতার উপস্থিতিও আছে। আপনি যদি একটু পশ্চিম দিকে যাওয়া শুরু করেন, গরমটা একটু কমবে, শীতটা একটু বেড়ে যাবে। আল্লাহ তাআলা মানব দেহকে সেটিং করেছেন এভাবে যে মন থেকে যে যেভাবে নিয়ত করবে, চেষ্টা করবে, আল্লাহ তাআলা সেই পরিবেশে তাকে মানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ওনাদেরকে দেখে কখনো হাসবেন না, কারণ হাসরের ময়দানে আপনি আমি যখন বিবেকের হিসাব দিতে ব্যস্ত থাকবো, পাগলরা হইতে ননারা হম পরিব ফলরও যদি হয় হিসাব দেয়, এটা দাঁড়িবে ঠিক নয় আসিল কি হিসাব। কথা কি বুঝতে পেরেছেন? বিবেকবানরা হিসাব দিতে আটকায় যাবে, কিন্তু যাদের মস্তিষ্ক ঠিক নাই তাদের কোনো হিসাব, বলেন না ভাই, তাদের কোনো হিসাব। আর হিসাব না থাকলে দাঁড়ায় থাকার কোনো দরকারও। আজকে দুনিয়াতে তারা আমাদের হাসির পাত্র, কিন্তু আমরা যখন দাঁড়ায় থাকবো, তারা যখন জান্নাতে যাবে আল্লাহর দয়ায়, তখন তাদের কাছে আমরা হব হাসির পাত্র। সেজন্য অন্যজনকে সম্মান দিলে আল্লাহ সম্মান আপনাকেই ফেরত দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি একটা হিসাব ভালো বুঝি, ভালো বুঝার চেষ্টা করি, সেটা হচ্ছে নিজে বাঁচলেই বাপের নাম। নিজে বাঁচলে সাউন্ড বক্সের আওয়াজ আগের মতো করে দেন, আগের মতো, আগে যেভাবে ছিল ওভাবে করে দেন। ভাই একটু বলেন তো, নিজে বাঁচলে, আমার বাঁচা আমাকে ঠিক করতে হবে, আপনার বাঁচার সিদ্ধান্ত আপনার। কারণ মরণ যখন সামনে আসবে, মালাকুল মউত
ফেসটা আমার জায়গায় আমাকে করতে হবে, আপনার জায়গায় আপনি। তখন কিন্তু তর্ক থাকবে, আমি বলবো না, আপনারা বলেন। তর্ক থাকবে, ঝগড়া থাকবে, নিন্দা থাকবে, মামলা দেওয়ার চিন্তা থাকবে, পেঁচ লাগানোর চিন্তা থাকবে। তখন শুধু মানুষ চিন্তা করবে কিভাবে সময়টা পার হওয়া যায়, কিভাবে আমি এই সময়টা পার করে কোনো রকম পার পেতে পারি, এই চিন্তাই থাকবে। সেজন্য বোকারা অন্যের চিন্তায় চিন্তিত হয়ে দিন রাত নষ্ট করে, আর বুদ্ধিমানরা আখেরাতে পার পাওয়ার জন্য নিজের নেক আমলকে বাড়ি করার জন্য ব্যস্ত হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা বোকার দলে থাকতে চাই, বলেন না ভাই, আমরা বোকার দলে থাকতে চাই। আজকে আপনার সাথে আমার দেখা, কালকে আর হবার কোনো সুযোগ এমন হতে পারে, এমন অনেক মানুষের সাথে আপনার শুধু হাসরে গিয়ে দেখা হবে, এর আগে আর কোনো দেখা। সেজন্য আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন ভালোবাসার জন্য। একটু মনোযোগ চাচ্ছি আমি। আমরা যে আসলে বোকামি কোন জায়গায় করেছি, নিজের পায়ে কোথায় কোড়ালটা মেরেছি। বানানেওয়ালা মানুষ বানিয়েছেন মায়ার জন্য, ভালোবাসার জন্য, উপকারের জন্য, উপকার করার জন্য, সেবার জন্য, সেবা দেওয়ার জন্য, অন্যের মুখে হাসি ফুটানোর জন্য। সেজন্য আল্লাহ বিবেক দিয়েছেন মানুষকে, আকল দিয়েছেন মানুষকে, জ্ঞানের মতো নিয়ামত দিয়েছেন মানুষকে। আর দুনিয়া বস্তু বানিয়েছে ব্যবহারের জন্য। একটু আওয়াজ দেন। ক্যামেরা বানানো হয়েছে ব্যবহারের জন্য, মোবাইলের আবিষ্কার ব্যবহারের জন্য, গড়ির আবিষ্কার ব্যবহারের জন্য, স্বর্ণের আবিষ্কার ব্যবহারের জন্য, হীরার আবিষ্কার ব্যবহারের জন্য। বোকামিটা কোথায় করলাম? আমরা ব্যবহারের বস্তুকে ভালোবাসা শুরু করেছি, ভালোবাসার নিয়ামতকে আমরা ব্যবহার করা শুরু করেছি। জিনিস হয়েছে ভালোবাসার, মানুষ হয়েছে ব্যবহারের। একটু আওয়াজ দেন। আপনার আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন বেশিরভাগ মানুষ আপনাকে, আমাকে, আমাদেরকে ব্যবহার করে। যতক্ষণ কাজে লাগে আই লাভ ইউ, স্বার্থ হাসিল করা শেষ, তখন বলে হু আর ইউ। অনেক সময় তো নিজের রক্তের মানুষ পর্যন্ত সারাটা জীবন কাটিয়েছে যার কল্যাণে, যাদের কল্যাণে। শরীর অসুস্থ হওয়ার পরে, ইনকাম কমে যাওয়ার পরে সেই আপন মানুষটাই আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে কথা বলে, তুমি আমার জন্য কিছু করো নাই, আমাদের উপকারে কিছু করে নাই। স্বার্থপর মানুষ সে মুহূর্তের মধ্যে চোখ পাল্টাই ফেলে কথা বলেন, ঠিক কিনা? কিসের জন্য? জমিনের জন্য। কিসের জন্য? ঘরের জন্য। কিসের জন্য? চাকরি ব্যবসার জন্য। কিসের জন্য? জমানো স্বর্ণের জন্য। শ্রদ্ধার সাথে বলি ভাই, স্বর্ণ ব্যবহারের, ভালোবাসার নয়। মোবাইল ব্যবহারের, ভালোবাসার নয়। মানুষ হচ্ছে ভালোবাসার, মানুষ হচ্ছে ভালোবাসার, মানুষ হচ্ছে ভালোবাসার। রব মানুষকে বানিয়েছে রে ভালোবাসার জন্য। বলেন সুবহানাল্লাহ। নিজেদের বোকামির কোন জায়গায় আশা করি বুঝতে পেরেছি। বস্তুকে ভালোবাসা শুরু করলাম, মানুষকে ব্যবহার শুরু করলাম। প্যাঁচ লাগলো এই জায়গায়। যখন আপনি আমি বস্তুকে বস্তুর জায়গায় রেখে ব্যবহার করতে শিখব, মানুষকে শ্রদ্ধা করে ভালোবেসে মোহাব্বত করার চেষ্টা করব, পুরা দুনিয়ার চিত্রটাই পাল্টা যাবে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মন ভরে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा। काफिर
फिर मुसलमान हो गए जग में जब आए इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद व अला आले मौलाना मोहब्बतेর আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? না, আমি 10-15 মিনিট ইনশাল্লাহ, এরপর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে ফেলব। কোরআনুল করিমে সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23 সবার জানা আছে, শুধু একটু আজকে আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করব উলামায়ে কেরামের দোয়া নিয়ে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। কথা যদি আল্লাহর হয় গভীরতা কেমন থাকতে পারে? সুবহানাল্লাহ বলি। জ্ঞানী মানুষের জ্ঞানের কথা যদি এত লেভেলের হয়, সে জ্ঞানী মানুষের স্রষ্টার কথা কেমন গভীর হতে পারে? যে আয়াত আমরা সবাই শুনি এবং জানি, দিলের কানটা প্রস্তুত রাখবেন। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতটা কম বেশি সবারই জানা এবং মুখস্থ আছে। মূল কনসেপ্টটা হচ্ছে নবীর পরিবারের প্রতি ভালোবাসা মোহাব্বতের কথা আল্লাহ বলছেন নবীকে দিয়ে। সুবহানাল্লাহ বলি। কোরআন কার কালাম? মাশাআল্লাহ, জোরে বলেন কোরআন কার কালাম? সেই কোরআনে নবীর পরিবারের কথা আল্লাহ বলছেন, নিজে নয়। কুল, হে নবী আপনি বলেন। আমার মনে হয় আশেকের আওয়াজ আর একটু বড় হবে। হুসাইনি সৈনিক, হাসাইনি সৈনিকের আওয়াজটা আর একটু গর্জন দিয়ে হবে, বলেন সুবহানাল্লাহ। কালামুল্লাহ কোরআন, সেই কোরআনের একটা সূরা 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 আয়াত নাম্বার 23 কালাম আল্লাহর, কালাম আল্লাহর। কিন্তু আল্লাহ পাক বলে যে আমি বলবো না, কুল আপনি নবী বলেন। সুবহানাল্লাহ। এবার মজার বিষয়টা দেখেন, যত কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে উম্মতের কাছে তো নবী প্রকাশ করছে। সিদ্দিকে আকবর কালামুল্লাহটা নবীর জবান থেকেই তো শুনেছে। তাহলে কালাম কার? আশা করি একটু পয়েন্টটা বোঝার চেষ্টা করব, তবে দিলের কান লাগবে। কালাম কার? জবান হচ্ছে নবী মুস্তাফার, কালাম আল্লাহর, ওয়ার্ড আল্লাহর, বক্তব্য আল্লাহর, কথা আল্লাহর। কিন্তু জবান জগতে দেখেছে ঠোঁট মুবারক লড়ছে কার? নবী মুস্তাফার। আওয়াজ শোনা যাচ্ছে কার? নবী মুস্তাফার। আল্লাহ তুমি ডাইরেক্ট বললে তো হয়ে যেত, আশিকদের দিলে দিলে বসাই দিলে তো হয়ে যেত। রব বলে যে না, আমার কালামের উপর ঈমান আনতে হবে, না হয় ঈমানদার হওয়া যাবে না। আমি আল্লাহ চাই আমার কালামের উপর আমার বান্দারা ঈমান আনার আগে আমার নবী মুস্তাফার উপর তাজিম মুহাব্বত যেন থাকে, বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।